মোটা হওয়ার জন্য যখন সমাজের প্রত্যেক পদে পদে একটি মেয়েকে অপমানিত লাঞ্ছিত হতে হয়, আর কিভাবে সে তার এই অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই নিয়ে শুরু হতে চলেছে আজ আমাদের মুভি এক্সপ্লেনেশন। ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া ফাটাফাটি মুভিটি। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওর এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ফুল্লরাকে তার হাজবেন্ড বাচস্পতি ও তার শাশুড়ির সঙ্গে একটি ডাক্তারখানায় দেখতে পাই, যেখানে ফুল্লরার পিরিয়ডের সময় তার খুব পেটে ব্যথা হয়, তাই জন্য সে ডাক্তারের কাছে এসছে। এখানে বাচস্পতিকে আমরা আমাদের সুবিধার্থে বেচোদা বলে ডাকবো। এবার ডাক্তার ফুল্লরাকে ওয়েট মেশিনে উঠে ওয়েট মাপতে বললে 95 কেজি তার ওয়েট বেরোয়, যেটা দেখে ডাক্তার এবং ফুল্লরার শাশুড়ি একটা নাক সিটকানি দেয়। এরপর ডাক্তার ফুল্লরাকে কিছু ওষুধপত্র প্রেসক্রাইব করে দেয় এবং তাকে বলে তার যে বেশি ওজন এটাই সব থেকে তার বড় প্রবলেম। বেচোদা একটি জামাকাপড়ের দোকানে অ্যাজ এ সেলসম্যান হিসাবে কাজ করে, আর ফুল্লরা হাউসওয়াইফের পাশাপাশি টেলারিং এর কাজও করে। এরপর তারা তিনজন ডাক্তারখানা থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডে চলে আসে, যেখানে ফুল্লরার অত্যাধিক মোটা হওয়ার জন্য টোটোতে জায়গা হয় না, তাই সে বাহানা করে বলে সে পরের টোটোতে চলে আসবে। এতে বেচোদা প্রথমে রাজি হয় না, কিন্তু তার তাড়া ছিল, তাকে আবার দোকানে যেতে হবে কাজের জন্য, তাই সে বেরিয়ে যায়। এতে ফুল্লরাকে সেই টোটোওয়ালা ডেপসি বলে। সেই কথা কেউ শুনতে না পেলেও ফুল্লরা সেটা শুনতে পায় এবং মনে মনে কষ্ট পায়। বিয়ের আগে ফুল্লরার ফ্যাশন ডিজাইনের খুব শখ ছিল, কিন্তু বিয়ের পর কলকাতা থেকে দূরে এই ধুলিশহর নামক জায়গায় তারা সেটেল হয়ে গেছে, তার জন্য সেটা তার কমপ্লিট করে হওয়া ওঠেনি। কিন্তু এখনো সে বিয়ের পরে নতুন নতুন ফ্যাশনের জামাকাপড় বানানো ছাড়েনি এবং সেই সমস্ত বানিয়ে যে টাকা উপার্জন করে সেইগুলো দিয়ে আবার নতুন সিট অনলাইন থেকে অর্ডার করে সে নতুন নতুন ফ্যাশনের জামাকাপড় বানাতে থাকে। এইভাবে তাদের বেশ ভালোই চলছিল। ফুল্লরার ছোট্ট পরিবার, যেখানে ফুল্লরা, তার হাজবেন্ড বেচোদা, তার শাশুড়ি ও বেচোদার ভাই গুগুল, তাদের পরিবার ছোট হলেও তারা খুব সুখে শান্তিতে সেখানে বসবাস করে। নেক্সট সিনে দেখা যায় ফুল্লরা তার বানানো কয়েকটি নতুন ডিজাইনের ব্লাউজ তার বান্ধবী কাম রেগুলারের কাস্টমার রিঙ্কুদিকে ডেলিভারি দিতে এসছে। রিঙ্কুদির একটি মেয়ে আছে যার নাম মুনিয়া। মুনিয়া ও রিঙ্কুদিও বেশ মোটা ছিল, ফুল্লরার মতোই। রিঙ্কুদি ফুল্লরার বানানো ব্লাউজগুলো নিয়ে তাকে পেমেন্ট ক্লিয়ার করে দেয়, কিন্তু রিঙ্কুদি কখনোই সেই বানানো ব্লাউজগুলো পরে না। এই কথা ফুল্লরা রিঙ্কুদিকে জিজ্ঞাসা করে, কিন্তু রিঙ্কুদি কোনো সদুত্তর তাকে দেয় না, আর এর কারণটা আমরা কিছুক্ষণ পরেই জানব। পরদিন দেখা যায় একজন ডেলিভারি বয় পার্সেল ডেলিভারি দিতে গিয়ে ভুল করে ফুল্লরার বাড়ির বদলে আরেকজনের বাড়িতে চলে যায়। এইখানে আমরা পরিচিত হই আমাদের এই মুভির অন্য একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার ভিকি সেনের সঙ্গে। ভিকি সেন একজন স্লিম ফিট সেক্সি মেয়ে, যে কিনা মডেলিং এর পাশাপাশি ফেসবুকে ফিটনেস টিপসও দেয়। ফুল্লরা ও ভিকির বাড়ির ডেলিভারি পার্সেল প্রায় গুলিয়ে যেত, কারণ ফুল্লরার বাড়ির নম্বর ছিল 59 ও ভিকির বাড়ির নম্বর ছিল 56। পাড়ার কিছু বকাটে ছেলেরা ভিকিকে লাইন মারার চক্করে তার বাড়ির নম্বর 6কে 9 করে দিত, তার জন্য এই সমস্ত ডেলিভারি পার্সেল গুলিয়ে যেত। এরপর ফুল্লরার কাছে পার্সেলটা চলে আসে। সে পার্সেল খুলে দেখা যায় সে কিছু নতুন কাপড় অর্ডার করেছে, নতুন ডিজাইনের কিছু ব্লাউজ। রাত্রে খাওয়ার সময় ফুল্লরাকে তার শাশুড়ি কথা শোনায়, কারণ তার বিয়ে হয়ে গেছে 5 বছর, এখনো তাদের ছেলে মেয়ে হচ্ছে না। তারপর সে আবার জামা কাপড় বানানোর কাজ করছে, তার উপর সে আবার মোটা। তার শাশুড়ির ধারণা মোটা মানুষের বানানো জামা কাপড় ব্লাউজ মোটারা ছাড়া আর কেউ পরে না। এটা পরের কথা যে তার শাশুড়িও মোটা ছিল। মোটা মানুষ ব্লাউজ পরলে নাকি হাতির গায়ে সুতোর মতোই মনে হবে। এই কথা শুনে ফুল্লরার মনটা খারাপ হয়। সেই দিন রাতে বেচোদা ফুল্লরাকে তার মায়ের কথায় কিছু মনে না করতে বলে। আসলে বেচোদা ফুল্লরাকে খুবই ভালোবাসতো, খুব সাপোর্ট করত। সে কখনোই ফুল্লরাকে মোটা হওয়ার জন্য অন্যভাবে দেখত না। তারা অনেকদিন আগে থেকেই বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তাদের বাচ্চা হচ্ছিল না। এর জন্য কখনোই বেচোদা ফুল্লরাকে দায়ী করেনি বা উল্টোপাল্টা বলেনি, বরঞ্চ ফুল্লরাকে সে সবসময় কনফিডেন্স জাগাতো। আসলে বেচোদা ছিল ফুল্লরার একজন পারফেক্ট হাজবেন্ড। কয়েকদিন পর দেখা যায় রাত্রি খাওয়ার টেবিলে বেচোদা ফুল্লরা ও তার মাকে এক জায়গায় ডেকে বলে যে চারিদিকে মন্দার বাজার, অনেকের চাকরি চলে যাচ্ছে, আর তার চাকরিটাও চলে যেতে পারে। আর চাকরি যদিও না যায় মাইনে তো কমবেই, তাই সংসারের খরচা একটু বাঁচিয়ে বাঁচিয়ে করতে। আর তাছাড়া তাদের ঘরের যা অবস্থা হয়েছে, তাই ঘর মেরামতির জন্য আবার তাকে হাত দিতে হবে। দিনে আমরা ফুল্লরাকে তার 3 বান্ধবীর সাথে দেখতে পাই। তারা 3জনও ফুল্লরার মতোই মোটা ছিল। ফুল্লরা তাদের একজনের মাপ নিচ্ছিল, যার নাম ছিল অরুণাদি, আরেকজনের নাম হচ্ছে সীমাবতী, আর একজনের সাথে আগেই পরিচয় হয়েছে, রিঙ্কুদি। অরুণাদি ইউটিউবে একটি রান্নার চ্যানেল খুলেছে, সেই ভিডিওই সে বাকি 3জনকে দেখাচ্ছিল, যেখানে ভিডিওতে তার মুখ বা শরীর কোথাও দেখা যাচ্ছে না।
এই কথা তাকে জিজ্ঞাসা করলে অরুণাদি বলে, এই মোটা চেহারা দেখালে লোকজন কি আর সাবস্ক্রাইব করবে? একটু যদি রোগা হতাম, তাছাড়া মোটা মানেই কোলেস্টেরল, ডায়াবেটিস, যাচ্ছে তাই সব রোগ ভোগ, আরো কত কিছু। এখানে আমরা আরো জানতে পারি রিঙ্কুদি টুকটাক ফটোশুটের পাশাপাশি মেকআপের জিনিসপত্রের ব্যবসাও করে। তার জন্য সে কিছু কিছু করে টাকা পয়সাও জমায়। আর এদিকে সীমা বৌদি, তার টুকটাক সাইকেলিং এর শখ আছে, কিন্তু এখানে কেউই তাদের হাজবেন্ডের কাছ থেকে সাপোর্ট পায় না, শুধুমাত্র ফুল্লরা ছাড়া। এবার এই সময় রিঙ্কুদি ফুল্লরার জন্য একটি ফ্যাশন ডিজাইনের বই নিয়ে এসছে, যেটি সে ফুল্লরাকে দেয়, যাতে খুব সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন ছিল, যেগুলো বানানো ছিল ফুল্লরার অনেক। নেক্সট সিনে দেখা যায় বেচুদা তার ভাই গুগলকে ইংলিশ ট্রান্সলেশন শেখাচ্ছে, যেখানে সে আরো ভালো করে শেখার জন্য তাকে বলছে সে হাতের কাছে যা পাবে ম্যাগাজিন, নিউজ পেপার সবকিছু থেকে ট্রান্সলেশন করতে। এইভাবে তার ট্রান্সলেশন স্কিল আরো ভালো হবে। পরদিন রাত্রে ফুল্লরা আর বেচুদার কথাবার্তায় আমরা জানতে পারি বেচুদা চায় ফুল্লরা অনেক বড় ফ্যাশন ডিজাইনার হোক, কিন্তু সবাই যা চায় তাই কি হয়? এখানে ফুল্লরা বেচুদাকে বলে সে যেমন মোটা হওয়া সত্ত্বেও ফুল্লরাকে খুব সাপোর্ট করে, কিন্তু তার বাকি বান্ধবীদের সাথে সেরকম নয়। বিশেষ করে রিঙ্কুদির বাড়িতে তার অনেক সমস্যা, তাকে মোটা হওয়ার জন্য অনেক কথা শুনতে হয়। পরদিন দেখা যায় ফুল্লরা ফ্যাশন নিয়ে তার চিন্তাভাবনা তার একটি ডায়েরিতে লিখে রাখে, যেখানে সে লেখে ফ্যাশন মানেই মোটা বা রোগা নয়, ফ্যাশন মানে নিজেকে সুন্দর করে সাজানো, যেমনটা আমরা নিজের বাড়ি সাজাই। সবার বাড়ি তো একরকম হয় না, কিন্তু তবুও আমরা নিজেদের মতন করে সাজাই, শুধু জেনে নিতে হবে কোনটা কার সাথে মানানসই। এর কয়েকদিন পর একটা ঘটনা ঘটে। গুগল মানে বেচুদার ভাই ফুল্লরা সেই ডায়েরিটা নিয়ে তার লেখাগুলো ট্রান্সলেট করে সেই লেখাগুলো ফাটাফাটি নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে তাতে পোস্ট করে দেয়। ফ্যাট মানে মোটা, যেহেতু ফুল্লরা মোটা ছিল তাই ফ্যাট থেকে ফাটাফাটি। ফুল্লরা গুগলকে বকাবকি করছিল তার ডায়েরি নিয়ে ঘাটাঘাটি করার জন্য, কিন্তু এতে গুগল বলে তাকে তার দাদা বলেছিল হাতের কাছে যা পায় নিউজ পেপার, ম্যাগাজিন সেইগুলো নিয়ে ট্রান্সলেশন করতে, এগুলো করলে পারে তার ট্রান্সলেশন স্কিল ভালো হবে। আর এখন সেই অ্যাকাউন্টের লেখাগুলো পোস্ট করার পর 4625 জন ফলোয়ার্স তার বেড়ে গেছে। এই ফলোয়ার্সরা সবাই তার পিকচার চাইছে। এইটা দেখে ফুল্লরা আনন্দে উৎফুল্লিত হয়ে যায়, কিন্তু সে পিকচার দিতে রাজি হয় না। নেক্সট সিনে দেখা যায় ফুল্লরা রিঙ্কুদির বাড়িতে এসছে তার বানানো ড্রেসগুলো পরে ইনস্টাগ্রামে ছবি দেওয়ার জন্য। তাতে তার মুখ দেখানোর দরকার নেই, কারণ ফুল্লরার মেন উদ্দেশ্য হলো তার বানানো ড্রেসগুলো লোকজনকে দেখানো। এই কথা সে অরুণাদি আর সীমা বৌদিকেও বলেছে, তারা রাজি হয়নি, কারণ তারা সবাই মোটা ছিল। এই মোটা হওয়ার জন্য নিজেদের চক্ষু লজ্জার কারণেই তারা কেউ রাজি হয়নি। এখানে আমরা রিঙ্কুদির মেয়ে মুনিয়ার কথায় জানতে পারি রিঙ্কুদির ফটোশুট আর মেকআপের বিজনেসের জন্য তার হাজবেন্ড তাকে মারধর করেছে ও মেকআপ কিটও ভেঙে দিয়েছে। পরদিন দেখা যায় গুগলের অনেক রিকোয়েস্টের পর ফুল্লরা কাউকে না পেয়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই পিক দেওয়ার জন্য রাজি হয়, কিন্তু সে তার পুরো বডির পিক দিলেও মুখটি ঢেকে রাখে। নেক্সট সিনে দেখা যায় কয়েকদিন পর প্রত্যেকবারের মতো পাড়ায় সরস্বতী পুজোয় কি কি অনুষ্ঠান হবে সেই নিয়ে আলোচনা সভা বসেছে। সেখানে পাড়ার সবাই উপস্থিত রয়েছে। সেখানে ভিকি বলে এবছর পাড়া সরস্বতী পুজোয় একটা ফ্যাশন শো অর্গানাইজ করলে কেমন হয়। এই প্রস্তাবটি শোনার পর ফুল্লরা ও তার 3 বান্ধবী খুশি হয়, কারণ এই শোটা হলে ফুল্লরা তার বানানো ড্রেসপত্রগুলো সবার সামনে আনতে পারবে। ভিকির এই কথা শোনার পর রিঙ্কুর হাজবেন্ড বলে ওঠে ফ্যাশন শো তো হবে, কিন্তু তাতে অংশ নেবে কে? এই পাড়ায় তো শুধু একমাত্র ভিকি আছে যে এই শোতে অংশ নেওয়ার যোগ্য। এই সময় রিঙ্কুদির মেয়ে মুনিয়া হঠাৎ করে বলে ওঠে সে এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করবে, কিন্তু তার এই কথা শোনার পর ভিকি তাকে মোটা হওয়ার জন্য তাকে প্রচন্ড অপমান করে ও চুপ করিয়ে দেয়। এবার বেচুদা এখানে বলে যেহেতু এটি পাড়ার পুজো তাই পাড়ার সবাই চাইলে এটায় অংশগ্রহণ করতে পারে, আর এই শোতে কে কি পরবে সেটার দায়িত্ব নেবে ফুল্লরা, আর ভিকি সবাইকে এই শোতে কিভাবে হাঁটতে হবে সেটা শিখিয়ে দেবে। বেচুদার এই কথা বলার পর ভিকি ফুল্লরার বানানো ড্রেস নিয়ে তাকে কথা শোনায় এবং অপমান করে, বলে তার মতো একজন মোটা মেয়ের বানানো ড্রেস কি ভিকি পরবে? ভিকির মতো মডেল ওই সমস্ত গাইয়া গ্রামের ড্রেস পরে না। আর ভিকি জেনে শুনে ফুল্লরাকে হিল পরিয়ে হাঁটা প্র্যাকটিস করায় সবার সামনে, কারণ ফুল্লরা মোটা হওয়ার জন্য হিল পরতো না। এতে ফুল্লরা পড়ে যায় ও তার পায়ে হালকা চোট লাগে। এরপর ফুল্লরা আর ফ্যাশন শোতে অংশগ্রহণ করে না। নেক্সট সিনে দেখা যায় সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা গুগল ও ফুল্লরা বাড়ি ফিরছিল অটোয় করে। ফুল্লরার মনটা খারাপ ছিল, কারণ সে ভিকির ওই সমস্ত কথাবার্তা আর আলাপ আচরণের জন্য ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে পারেনি। এই সময় গুগল ফোন ঘাটাঘাটি করছিল।
সে হঠাৎ করে একটা জিনিস দেখতে পায় এবং সে ফুল্লরাকে জানায়। সেখানে দেখা যায় ফাটাফাটির দেওয়া পিকটা একজন বড় ফ্যাশন ডিজাইনার শেয়ার করেছে, যেখানে সে লিখেছে আগামী দিনের ফ্যাশনকে বদলে দিতে পারে মিস ফাটাফাটি। সবাইকে নতুন করে ভাবতে হবে বডি টাইপ নিয়ে। আর কে এই এই পোস্টটা দেখে ফুল্লরা আর গুগল খুব আনন্দিত হয়ে যায়। তারা ডিসাইড করে আজ তারা বেচুদাকে সবকিছু জানাবে। কিন্তু রাত্রে বাড়িতে এসে তারা জানতে পারে আজ বেচুদার চাকরি চলে গেছে, কারণ দোকানটা মন্দার বাজারের জন্য বন্ধ হয়ে গেছে। তাদের সবার মন ভেঙে যায়। তাই আর ইনস্টাগ্রামের ব্যাপারটা, মিস ফাটাফাটির ব্যাপারটা জানানো হয় না। বেচুদার চাকরি চলে যাওয়ার পরদিন বাজারে যাওয়ার আগে বেচুদা তার মানিব্যাগে এক্সট্রা টাকা দেখতে পায়, যেটা থাকার কথা ছিল না। স্বভাবত বেচুদা বুঝতে পারে এটা ফুল্লরাই রেখেছে। এর মধ্যে ফাটাফাটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে কোনো একটা কোম্পানি মেল করে যে ডবল এক্সেল জামাকাপড় পরে ছবি দিলে 45,000 টাকা পাবে। এটা দেখে ফুল্লরা খুব আনন্দ পায়। ও ঠিক করে বেচুদাকে এবার মিস ফাটাফাটির ব্যাপারটা নিয়ে সমস্ত কিছু জানাবে। পরদিন আবার বাজারে যাওয়ার আগে বেচুদা তার মানিব্যাগে এক্সট্রা টাকা দেখতে পায়। সে বুঝতে পারে এই টাকাটা আগের দিনের মতো ফুল্লরাই রেখেছে। এটা দেখে বেচুদার খুব হীনমন্যতা বোধ হয়। বউয়ের টাকায় সংসার চলছে, বউয়ের টাকা নিয়ে তাকে চলতে হবে, এটা ভেবে তার খুব অপমানিত বোধ হয় এবং সে ফুল্লরাকে উল্টোপাল্টা বলে। এতে ফুল্লরা খুব কষ্ট পায়, কান্নাকাটি করতে থাকে। মিস ফাটাফাটির ব্যাপারটা এবারও বেচুদাকে তার জানানো হয় না। সেলসম্যান হিসাবে অনেক দিনের অভিজ্ঞতা থাকার জন্য বেচুদার কলকাতায় একটা বড় শোরুমে চাকরি হয়ে যায়। তাই সে চলে যায়। কলকাতায় যাওয়ার আগে বেচুদার ফুল্লরার সঙ্গে ভালোভাবে কথা হয় না, কারণ সেই রাগারাগির ব্যাপারটা নিয়ে ফুল্লরা খুব অভিমান করেছিল। বেচুদা চলে যাওয়ার কয়েকদিন পর হঠাৎ করে বেচুদার মায়ের শরীর খারাপ হয়ে যায়। মাথা ঘুরে সে একদিন পড়ে যায়, কারণ সে ভিকির কথা মতো হাইপার লিকুইড ডায়েট ফলো করছিল, যাতে সারাদিন ফলের জুস খেয়ে থাকতো। তাই জন্য দুর্বলতার কারণেই এটা হয়েছে। এই ব্যাপারটা ফুল্লরা গুগলকে বারণ করে বেচুদাকে জানাতে, কারণ সে দূরে আছে, জানলে টেনশন করবে। এর মধ্যে ফলোয়ার্সদের চাহিদা অনুযায়ী ইনস্টাগ্রামে নতুন নতুন ড্রেস পরে ফুল্লরা পিক দিতে থাকে মিস ফাটাফাটির অ্যাকাউন্টে। এতে তার আরও ফলোয়ার্স বেড়ে যায় এবং সে কিছু সংখ্যক টাকা এই সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করা শুরু করে। এর মধ্যে বেচুদা কলকাতার যে বড় শোরুমে কাজ করত, তাদের অ্যানুয়াল ফ্যাশন শো এর জন্য বড় বড় মডেলদের সাথে মিস ফাটাফাটির নামটাও সেই শো এর ম্যানেজার সিলেক্ট করেছে, কারণ এক্সেল কালেকশনের গ্রো আপের জন্য মিস ফাটাফাটি আইডেল কালেকশন ছিল। আর রিসেন্টলি তার খুব নামডাক হয়েছে। এই প্রস্তাবটা সেই শোরুমের মালিককে সেই ম্যানেজার জানায়। এতে সেই শোরুমের মালিক রাজি হয়ে যায়। এদিকে গুগল ফুল্লরাকে জানায় তার স্কুলে অ্যানুয়াল ফি 30,000 টাকা দেওয়ার ডেট চলে এসছে। তখন ফুল্লরা তাকে বলে ব্যবস্থা হয়ে গেছে, কারণ সেই বড় শোরুম থেকে মেল এসছে যে তাদের অ্যানুয়াল ফ্যাশন শোতে হাঁটলে পারে 50,000 টাকা তাকে দেবে। তার জন্য সে কলকাতায় যেতে হবে। এরপর ফুল্লরা তার শাশুড়িকে বলে সে কলকাতায় বেচুদার কাছে যাবে সারপ্রাইজ দিতে, তার শাশুড়ি যেন তার ছেলেকে কিছু না জানায়। এরপর ফুল্লরা সেই ফ্যাশন শোতে যাওয়ার জন্য বেরিয়ে যায়, যেখানে তার সাথে তার পিন বান্ধবী রিঙ্কু, অরুণা ও সীমা যায়। এখানে আমরা জানতে পারি সেই শোতে ভিকিও আছে এবং সে কোনো মতে সেখান থেকে বেচুদার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, যেখানে সে বেচুদাকে বলছে যদি এই শোতে মিস ফাটাফাটিকে বাদ দেওয়া যায়, কারণ তার মতো স্লিম সেক্সি ফিগারওয়ালা মেয়েরা কোথাকার একটা মোটা ঢেপসি মিস ফাটাফাটি, যে কিনা ইনস্টাগ্রামে কোনো ছবিতে তার মুখ পর্যন্ত দেখায় না, তার সঙ্গে হাঁটবে, এটা ভিকির জন্য একটা লজ্জা। এতে বেচুদা ভিকিকে বলে কে থাকবে এই শোতে কে থাকবে না এইটা সিলেকশন তার হাতে নয়, এটা অর্গানাইজারদের হাতে। আর মিস ফাটাফাটিকে সে সিলেক্ট করেনি, তাই তাকে এইসব ব্যাপারে কোনো কিছু যেন না বলে। এরপর দেখা যায় ফুল্লরা সেই ফ্যাশন শোতে পৌঁছে গেছে। সেখানে অরুণা, রিঙ্কু ও সীমাই তাকে রেডি করে দিচ্ছিল। এই সময় তাদের রুমের বাইরে এসে বেচুদা তাদের জিজ্ঞাসা করে তাদের কিছু লাগবে কিনা। বেচুদার গলার আওয়াজ শুনে ফুল্লরা সঙ্গে সঙ্গে মুখে মাস্ক পরে নেয় এবং বলে তার কফি লাগবে এবং কফিতে 2.5 চামচ চিনি এবং বেশি করে দুধ। এই কথাটি ফুল্লরা বলবে, কিন্তু তার আগেই বেচুদা বলে ওঠে যে আপনার কফিতে কি 2.5 চামচ চিনি আর বেশি করে দুধ দেব তো? এই কথা শুনে ফুল্লরা এবং তার বান্ধবীরা অবাক হয়ে যায়। আসলে বেচুদা সব জানে কে এই মিস ফাটাফাটি। বেচুদা তার ওয়াইফকে তার থেকেই ভালো করে চেনে। তার ওয়াইফের পিক দেখে প্রথমেই সে বুঝে গেছিল। তারপরে মেলে সেই বানান ভুলগুলো দেখেই বুঝে গেছে এগুলো গুগলের লেখা। সেটা দেখে সে আরো শিওর হয়ে গেছে। এখানে আমরা হাজবেন্ড ওয়াইফের একটা চরম ইমোশনাল সিন দেখতে পাই। এইবার হঠাৎ করে এখানে ভিকি চলে আসে। সে সবকিছু শুনে নিয়েছে ও দেখে নিয়েছে। এবার সে চিৎকার করে ম্যানেজারকে ডাকতে থাকে এবং ম্যানেজার আসলে সে বলে বেচুদা ইচ্ছা করে তার মোটা ঢেপসি বউকে এই শোতে নিয়ে এসছে।
ম্যানেজার বিকির সব কথা শুনে বলে, ইনি কি মিস ফাটাফাটি নয়? বিকি বলে, আরে হ্যাঁ, ইনি সেই মোটা মিস ফাটাফাটি যে মুখ ঢেকে রাখে সব পিকে। এবার ম্যানেজার সবাইকে শান্ত করে বলেন, মিস ফাটাফাটি আর এই শোতে হাঁটবে না। এই কথা শুনে বেচুদা, ফুল্লরা ও তার বান্ধবীদের মন পুরো ভেঙে যায়। এবার ম্যানেজার আরো বলে, মিস ফাটাফাটি হাঁটবে এই শো স্টপার হিসাবে, মানে এই শো এর মূল আকর্ষণ হিসাবে। কারণ মেন শো স্টপার হিসাবে যে ফেমাস মডেলের হাঁটার কথা ছিল সে লাস্ট টাইমে কোনো কারণের জন্য আসতে পারেনি। তাই অর্গানাইজেশন সিদ্ধান্ত নিয়েছে মিস ফাটাফাটি এই শোতে হাঁটবে শো স্টপার হিসাবে, কারণ এক্সেল কালেকশন হিট হলে অনেক মানুষ পড়তে পারবে। তাই অর্গানাইজেশন এমন সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শুনে বেচুদা, ফুল্লরা ও তার বান্ধবীরা খুব আনন্দ পায় এবং তারা আনন্দের চিৎকার করে ওঠে। এই কথা শোনার পর বিকি প্রচন্ড রেগে যায়, কিন্তু রেগে গেলেও তার কিছু করার নেই, কারণ অর্গানাইজেশন এরকম সিদ্ধান্ত নিয়েছে। বিকি চলেই যাচ্ছিল, তার আগে বেচুদা তাকে ডেকে বলে, সারা জীবন তো মোটা মানুষের শারীরিক গড়ন নিয়ে কত কিছুই না ভুলে গেলে, কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছো শারীরিক সৌন্দর্যটাই সমস্ত কিছু নয়। ফ্যাশন মানে শরীরের সৌন্দর্য নয়, ফ্যাশন মানে শরীর ও জামা কাপড়ের ভালো মেলবন্ধন। এইসব কথা শোনার পর বিকি আবার ফুল্লরার দিকে আঙুল দেখিয়ে বলে, মুখোশ সরালে তার মুখের দিকে তাকানো যাবে তো? এই বলে সে আবার ফুল্লরাকে অপমান করে সেখান থেকে চলে যায়। এই কথায় ফুল্লরার মনোবল অনেকটাই ভেঙে যায়। কিছুক্ষণ পর শোয়ের টাইম হয়ে যায়, যেখানে মেইন শো স্টপার হিসাবে ফুল্লরাকে হাঁটতে হবে। ফুল্লরা প্রথমে হিল পরছিল, কিন্তু কি যেন ভেবে সে সিদ্ধান্ত নেয় সে হিল পরবে না, সে তার নর্মাল চটি পরেই হাঁটবে। এবার সে হাঁটার জন্য এগিয়ে যায়। এবার ফুল্লরা র্যাম্পে হাঁটা শুরু করে, কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার মধ্যে পুরো কনফিডেন্সের অভাব রয়েছে। সে হীনমন্যতায় ভুগছে, সেইভাবেই সে হাঁটছে। তার শো পুরো ফ্লপ হয়ে যাচ্ছিল। আসলে ফুল্লরা মনে মনে ভাবছিল তার সমস্ত অপমানের কথা, যাতে তার শো ভালো যাচ্ছিল না, তার শো স্টপার হিসাবে হাঁটা কোনো রকমই ভালো হচ্ছিল না। এইভাবে এক পাক র্যাম্পে হেঁটে আসার পর ফুল্লরা সিদ্ধান্ত নেয় সে সমস্ত অপমানের মুতোর জবাব দেবে। সে তাই তার মুখের মাস্ক সরিয়ে ফেলে, মনে আত্মবিশ্বাস আনে। সমস্ত কিছুকে উপেক্ষা করে সে হাঁটতে থাকে, র্যাম্পে ফুল কনফিডেন্সের সাথে হাঁটতে থাকে। চারিদিকে তালির আওয়াজে পুরো স্টেজ মুখরিত হয়ে ওঠে। ফুল্লরা এবার হাসতে থাকে। এবার সে কনফিডেন্সের সাথে র্যাম্পের সামনে দাঁড়ায়, সেই মডেলিং স্টাইলে। এইখানেই আমাদের এই মুভিটি শেষ। এই সুন্দর মুভিটি থেকে আমরা জানতে পারি ফ্যাশন মানে শুধু স্লিম ফিগার, ফিট বডি নয়। ফ্যাশন মানে যে কোনো রকমের শরীর ও জামা কাপড়ের মেলবন্ধন। শুধুমাত্র যে স্লিম ফিট, স্লিম বডিওয়ালা লোকজনই ফ্যাশন করতে পারবে তাই নয়, মোটা মানুষও যে ফ্যাশন করতে পারে, তাদের মধ্যেও যে ফ্যাশনের চিন্তাভাবনা রয়েছে, সেই নিয়ে এই মুভিটি সুন্দর একটি মেসেজ দিয়েছে।